সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। তো বন্ধুরা, কিছুদিন আগে ভিভো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল, ভিভো T3X 5G, যেটা প্রাইস রেকর্ডে একদম দুর্দান্ত একটি ফোন ছিল। তাছাড়া ফিচার্স একদম খুব সুন্দর ছিল, আর ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে একদম আরো খুব সুন্দর ডিজাইন ছিল। আর এখন আইকিউ নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে সেম প্রাইসের মধ্যে দুর্দান্ত ফিচারের সাথে, তার সাথে প্রিমিয়াম ডিজাইনের সাথেও দেখতে পাওয়া যাবে এই ফোনটি। আর আইকিউ এর এই ফোনটির নাম হলো iQOO Z9X 5G। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আলোচনা করবো ভিভো T3X 5G আর iQOO Z9X 5G দুটি ফোনের মধ্যে এখানে কোনটি একটি বেস্ট স্মার্টফোন হতে চলেছে, সবকিছু ডিটেলে জানাবো। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইটাকে সাপোর্ট করো, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দুটোই ফোনের ফ্রেম এখানে প্লাস্টিক ফ্রেমের সাথে দেখতে পাওয়া যাবে। তাছাড়া এখানে নিচের সাইডে দেখতে পাচ্ছ ভিভোর ব্র্যান্ডিং করা আছে আর iQOO এর ব্র্যান্ডিং করা আছে। তবে ভিভো T3X 5G তে এখানে সার্কেল টাইপের ক্যামেরা মিডলের সাথে দিয়েছে। তাছাড়া এখানে Z9X 5G তে এখানে বক্স টাইপের ক্যামেরা মিডলের সাথে দিয়েছে। তবে দুটোই ফোনের একটি এলইডি ফ্ল্যাশও দেখতে পাওয়া যাবে ব্যাক প্যানেলে। তাছাড়া এখানে ফোন দুটির ডিজাইনের কথা বলতে গেলে দুটোই একদম সেরা একটি ডিজাইনের সাথে লঞ্চ করেছে। তারপর আসি ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ এর কথা বলতে গেলে এখানে দুটোই ফোনের সেন্টার পাঞ্চুলের সাথে ফ্ল্যাট ডিসপ্লের সাথে দিয়েছে, যেখানে দুটোই ফোনের ডিসপ্লে সাইজ আছে 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশের সাথে এলসিডি। আর এই দুটোই ফোন এখানে ডিসপ্লে ব্রাইটনেস এর কথা বলতে গেলে 1000 নিটস এর ব্রাইটনেস এর সাথে এই ফোনটিতে দেখতে পাওয়া যাবে। তবে ফোন দুটি আউটডোর বা ইনডোর ব্যবহার করতে কখনো এই ফোন দুটির প্রবলেম করবে না। তবে ডিসপ্লের দিক থেকে দুটোই ফোন একদম সেম দিয়েছে। তারপর আসি ক্যামেরা, যেখানে ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছ একটা দিয়ে সার্কেল টাইপের ক্যামেরা মিডল আছে, আর একটি iQOO এখানে দেখতে পাচ্ছ বক্স টাইপের ক্যামেরা মিডল আছে। তবে এখানে দুটোই ফোনের মেন সেন্সর দিয়েছে 50 মেগাপিক্সেলের সাথে, আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দিয়েছে। তবে দুটোই ফোনে এখানে ক্যামেরা সেম রয়েছে। তাছাড়া দুটোই ফোনে এখানে ফ্রন্ট ক্যামেরাও 8 মেগাপিক্সেলের সাথে দিয়েছে। আশা করি ক্যামেরার পিকচার কোয়ালিটি এই দুটোই ফোনে সেম দেখতে পাওয়া যেতে পারে। তাছাড়া দুটোই ফোনে IP64 আন্ডার ওয়াটার প্রোটেকশনের সাথে এই ফোনটি দিয়েছে। তবে এখানে দুটোই ফোনের সেম ব্যাটারি সেটআপের সাথে দেখতে পাওয়া যাবে, যেখানে দুটোই ফোনের সাথে এখানে 6000 mAh এর ব্যাটারি থাকবে, 44 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে দুটোই ফোনে দিয়েছে। আর দুটোই ফোনে এখানে সাইড ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেন সেন্সরের সাথে দিয়েছে, যেখানে ফোনটির থিকনেস আছে 7.9 mm এর সাথে, আর ফোন দুটির ওয়েট আছে এখানে 199 গ্রামের সাথে। তবে দুটোই ফোনে এখানে ডুয়াল স্পিকারের সাথেও দিয়েছে। তবে দুটোই ফোনে এখানে ফিচার্সের কথা বলতে গেলে একদম সেম ফিচার্স দিয়েছে। তার মানে ফোন দুটোর মধ্যে এখানে ডিজাইনে শুধু তফাৎ দিয়েছে, তাছাড়া এখানে কোনো ফিচার্স এক্সট্রা এই ফোন দুটিতে নেই। তারপর আসি চিপসেট। ফোন দুটির এখানে গেমিং পারফরমেন্স দুর্দান্ত দেখতে পাওয়া যাবে, কারণ চিপসেট দিয়েছে এখানে স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর সাথে দুর্দান্ত একটি চিপসেটের সাথে দিয়েছে, যেটাতে বিজিএমআই ফ্রি ফায়ার দুর্দান্ত ভাবে রান করতে পারবে, কোনো প্রবলেম করবে না এই ফোনটিতে। তাছাড়া এই দুটোই ফোনে রোমের কথা বলতে গেলে এখানে রেমে প্রাইসে ডিফারেন্ট এই দুটোই ফোনে দেখতে পাওয়া যেতে পারে। তাছাড়া এখানে ভিভো T3X 5G তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 128GB স্টোরের সাথে, 6GB RAM 128GB স্টোরের সাথে, আরেকটি ভ্যারিয়েন্ট হয়েছে 8GB RAM 128GB স্টোরেজের সাথে। তবে iQOO Z9X 5G কত জিবি স্টোরেজ আর র্যাম থাকছে সেটা এখনো লিক্স হয়ে বেরিয়ে আসেনি। তবে লিক্স হয়ে বেরিয়ে আসলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। তাছাড়া দুটোই ফোনের মধ্যে এখানে কোনো ফিচার্স এক্সট্রা নেই, যেটা ভিভো T3X 5G তে রয়েছে, তাছাড়া iQOO Z9X 5G তে নেই। তবে এতটুকু বলবো, ভিভো T3X 5G আর iQOO Z9X 5G দুটোই ফোনের মধ্যে যে কোনো ফোন একটি ডিজাইন অনুযায়ী তোমরা চুজ করতে পারো। তাছাড়া দুটোই ফোন একদম খুব সুন্দর একটা ডিজাইনের সাথে দিয়েছে। তাছাড়া ফিচার্সও একদম খুব সুন্দর রয়েছে, কোনো তফাৎ এই দুটোই ফোনে আমরা দেখতে পাচ্ছি না। তবে তোমাদের যদি 15,000 এর মধ্যে বাজেট থাকে তাহলে এই দুটো ফোন চেক করে দেখতে পারো। তো বন্ধুরা, ভিভো T3X 5G আর iQOO Z9X 5G দুটোই ফোনের কম্পারিজন ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম লেটেস্ট নিউজ সবার থেকে আগে পেতে হলে আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।